প্রিয় ছাত্রছাত্রীরা, এই অঙ্কটা অনেক ছাত্রছাত্রীর কাছেই কঠিন লাগে, কিন্তু আজকে আমি তোমাদেরকে এই অঙ্কটা একটা ছবির মাধ্যমে বোঝাবো, যার ফলে তোমাদের কাছে এই অঙ্কটা একদম জলের মতো সোজা হয়ে যাবে। এসো অঙ্কটা বোঝাই। তা প্রথমে অঙ্কটা কি আছে দেখো। বলেছে কোনো পরীক্ষায় 85% অঙ্কে, 80% ইংরেজিতে এবং 75% উভয় বিষয়ে পাস করে। উভয় বিষয়ে 45 জন ফেল করলে, অর্থাৎ যদি ফেল করে তবে কতজন পরীক্ষায় বসেছিল। তা এসো আমি ছবিটা দেখাই, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা দেখো একদম জলের মতো সোজা হয়ে যাবে। প্রথমে দেখো বলেছে পরীক্ষায় 85% অঙ্কে পাস করেছে। তা 85% আমি কি করেছি দেখো, এই যে ব্লু যে সার্কেলটা করেছি সেটা 85% দেখেছি তারা অঙ্কে পাস করেছে। আর কি বলেছে যে 80% ইংরেজিতে, এই যে ব্রাউন কালারের যেটা রয়েছে এটা হচ্ছে 80%, এই 80% কি হচ্ছে ইংরেজিতে পাস করেছে। ঠিক আছে, তার মানে এই সার্কেলটা, ব্লু সার্কেলটা হচ্ছে পুরোটা অঙ্কে পাস করেছে, আর এই যে ব্রাউন যে সার্কেলটা এটা পুরোটা ইংরেজিতে পাস করেছে। আর বলেছে যে 75% উভয় বিষয়ে পাস করেছে। তাহলে 75% উভয় বিষয়ে যে পাস করেছে সেটা হচ্ছে এইটা। এটাকে যদি আমি গ্রিন কালার দিয়ে ফিল করে দিই, দেখো এই পোর্শনটা হচ্ছে কি, এই পোর্শনটা উভয় বিষয়ে পাস করেছে। তাহলে এখন দেখো এই ছবি থেকে পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এই পোর্শনটা যেটা আছে এরা শুধুমাত্র অঙ্কে পাস করেছে। কেন, এই টোটালটা তো অঙ্কে পাস করেছে, তার মধ্যে উভয় বিষয় পাস করেছে, 75% চলে যাচ্ছে। তাহলে এই পোর্শনটা এটা হচ্ছে শুধুমাত্র অঙ্কে পাস করছে। এটা হলে কত পার্সেন্ট? 85 থেকে 75 বাদ দিল হচ্ছে 10%। এই 10% শুধুমাত্র অঙ্কে পাস করছে। আবার একইভাবে দেখো এই পুরো ব্রাউন কালারটা কি ইংরেজিতে পাস করেছে, সেটা হচ্ছে কি 80%। তাহলে শুধুমাত্র ইংরেজিতে পাস করছে কতজন? শুধুমাত্র ইংরেজিতে পাস করছে এই পোর্শনটা। এটা কত? 80 থেকে 75 বাদ দাও, দিলে কত? 5%। এই 5% কি হচ্ছে শুধুমাত্র ইংরেজিতে পাস করছে। তাহলে দেখো পাস করছে কত পার্সেন্ট? 10% শুধুমাত্র অঙ্কে পাস করছে, 75% উভয় বিষয়ে পাস করছে, 5% শুধুমাত্র ইংরেজিতে পাস করছে। তাহলে টোটাল পাস করছে কত? 75 + 5 80, আর তার সঙ্গে 10 যোগ করলে হচ্ছে 90। তাহলে 90% দেখো কি হচ্ছে, কোনো না কোনো বিষয়ে তারা পাস করছে। আমাদের বলেছে কি উভয় বিষয়ে 45 জন ফেল করছে। তাহলে 45 জন উভয় বিষয়ে ফেল করছে। আমরা দেখি উভয় বিষয়ে কতজন ফেল করছে। দেখো এই যে আমাদের রেক্ট্যাঙ্গেলটা রয়েছে বা আয়তক্ষেত্রটা রয়েছে, এটা হচ্ছে আমাদের টোটাল পরীক্ষার্থীর সংখ্যা। তার মধ্যে এই যে সার্কেলগুলোতে আমার হয়ে গেল কি, এরা পাস করেছে। তাহলে পাস করেনি কারা? এই যে বাইরের পোর্শনে যারা রয়েছে তারা কি হচ্ছে, বাইরের পোর্শনে এটা হবে না, এটা ভুল করে হয়ে গেছে। এখানটা হচ্ছে কি এই বাইরের পোর্শনে যারা থাকছে তারা কি না উভয় বিষয়েই ফেল করেছে, কারণ দুটো সার্কেল তো পাস করেছে, অঙ্কে পাস করেছে, ইংরেজিতে পাস করেছে। তাহলে বাকি হচ্ছে বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ফেল করেছে। ঠিক আছে, তাহলে উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে এই উভয় বিষয়ে ফেল করেছে কত? টোটাল যে আমাদের আয়তক্ষেত্রটা আছে সেটা তো 100%। ঠিক আছে, তাহলে 100% থেকে 90% বাদ দিল হচ্ছে 10%। এই 10% কি হচ্ছে উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে এই 10% যে উভয় বিষয়ে ফেল করেছে সেটা কতজন? সেটা হচ্ছে 45 জন। তাহলে 45 জন হচ্ছে উভয় বিষয়ে ফেল করেছে। আর আমার ছাত্রছাত্রীর সংখ্যা কত? 100%। তাহলে 100% ইকুয়াল টু কত সেটা বার করলে আমাদের হয়ে যাবে। 100% কত হবে তাহলে? 45/10 × 100। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলেই আমাদের হয়ে যাবে। এটা কত হচ্ছে? 450। তাহলে আমাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 450। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওটা পজ করে দেখবে, অবশ্যই বুঝতে পারবে। আর তাও যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবে। ভিডিওটা যদি প্রথম দেখো, চ্যানেলে যদি প্রথম আসো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও নোটিফিকেশান পেতে। থ্যাংক ইউ।